ব্রাজিলের অন্তর্বর্তীকালীন কোচ ফার্নান্দো দিনিজকে বহিষ্কার করল সিবিএফ। 2022 কাতার বিশ্বকাপ ব্যর্থতার পর ব্রাজিলের কোচের দায়িত্ব ছেড়ে দেন তিতে। তারপর 1 বছরের চুক্তিতে ব্রাজিলের কোচের দায়িত্ব দেওয়া হয় ফার্নান্দো দিনিজকে। তারপর থেকে ব্রাজিলের সময়টা খারাপ যাচ্ছে। ব্রাজিলে যেন নেমে এসেছে কালো রাত। চলতি বিশ্বকাপ বাছাই পর্বে 6 ম্যাচের মধ্যে 2টিতে জয়, 3টিতে হার ও 1টিতে ড্র। এমন দুর্দশার পর বিশ্বকাপ বাছাই পর্বের পয়েন্ট টেবিলে 6 নম্বরে আছে ব্রাজিল। অথচ ফুটবল ইতিহাসের অন্যতম সফল দল ব্রাজিল। কোপা আমেরিকা থেকে শুরু করে বিশ্বকাপ সব ধরনের শিরোপা আছে ব্রাজিলের, এবং এই ব্রাজিল যুগে যুগে তৈরি করেছে নতুন নতুন তারকা। তবে ব্রাজিল এই অন্ধকার থেকে আলোর মুখ দেখতে নতুন কোচ সন্ধান করছে। এর মাঝেও ব্রাজিলের বোর্ড প্রেসিডেন্ট রদ্রিগেজ হারিয়েছে তার চাকরি ফেরত পেয়ে সবার প্রথমে ব্রাজিলের কোচ দিনিজকে বহিষ্কার করেন। দিনিজকে বহিষ্কার করার পর নতুন কোচের সন্ধান করতে অনেক সময় পাবে ব্রাজিল। তবে দিনিজের কোচিং এ অনেক মুগ্ধ ছিলেন ব্রাজিল বোর্ড প্রেসিডেন্ট রদ্রিগেজ। দিনিজকে ধন্যবাদ জানিয়ে রদ্রিগেজ বলেন, দিনিজকে তার কাজ ও ডেডিকেশনের জন্য ধন্যবাদ জানাই। সে যেভাবে এই অল্প সময়ে ব্রাজিল দলটাকে পূর্ণ গঠনের চেষ্টা করেছে সত্যি প্রশংসনীয়। তবে আমরা এই মুহূর্তে লম্বা সময়ের জন্য কোচ খুঁজছি, তাই তাকে ধন্যবাদ জানাতে হয়েছে। আবার অনেকে মনে করছেন দিনিজকে বহিষ্কার করায় ব্রাজিলের সময়টা ভালো যাবে এবং ব্রাজিল অতি শীঘ্রই তাদের কোচ খুঁজে পাবে। তবে দেখা যাক ব্রাজিলের সমস্যা কতদূর আগায়।